এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত জ্বালানি নিয়ে কোথায় যাও? স্টুডেন্টরা স্কুলে জ্বালানি বয়ে আনছে কেন গো? তাহলে চলুন জেনে নেওয়া যাক। এদিকে চুলো খোঁচা চলছে, গ্রামের বা আশেপাশের পাড়ার প্রতিবেশীরা সবাই এসেছে স্কুলে, আবার একটা বড় কড়াইও এসেছে। এত কিছু কেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শুভ বাসন্তী পঞ্চমী তিথি, বাগদেবীর আরাধনার দিন। এটা তো ছাত্রছাত্রীদেরই পূজা, তাই না? তাহলে তো ওরাই জ্বালানি বই আনবে আর ওদের মায়েরাই তো রান্না করবে নাকি? তাহলে চলো, এই যে প্রসাদ রান্না চলছে, আশেপাশের পাড়ার বৌদিরা, মায়েরা, দিদিরা সবাই মিলে এসেছে স্কুলে। তাদের সন্তানেরা যে পড়ে এখানে। এদিকে ছোট্ট সোনা সীমান্ত বিশেষ একটা ডাব হাতে দাঁড়িয়ে আছে, আমি এলেই দিল। তাহলে চলো এবার পূজার বেদির দিকে যাওয়া যাক। এই যে দেখো আমাদের মা, এখানেই আমরা পূজা করব। ছোট্ট ছোট্ট সোনামণিদের একটু একটু চাঁদা দিয়ে এই পূজাটার আয়োজন করা হয়। দেখেছো তো, একটু ডেকোরেশনও করা হয়েছে। অনেক রোদ হয় তো মাঠে, যাতে করে পূজায় বসে কেউ রোদে কষ্ট না পায়, তাই একটু যৎসামান্য সাজানো গোছানো, একেবারে সাদামাটা, সেটা নিয়ে কেউ কিচ্ছু মনে করো না। আসল ব্যাপারটা তো ভক্তি, তাই না? আমার ছোট্ট ক্ষুদে শিক্ষার্থীদের আয়োজনে এই মাতৃবন্দনা আমাদের বিদ্যালয়েই হচ্ছে। বাড়িতে প্রত্যেকে আলাদা আলাদা করে পূজা করলে সেই আনন্দটা হয় না যে আনন্দটা বিদ্যালয়ে হয়। আবার খরচাটাও বেশ খানিকটা কমে, আর সবার সহযোগিতা এবং আন্তরিকতায় পূজা মণ্ডপটা হয়ে যায় একেবারে উৎসবমুখর। এই যে এক পাশে ছোট ছেলেমেয়েরা নাচ গান করছে, আর অন্য পাশে চলছে পূজার আয়োজন। আমরা যা বুঝি সেটাই করছি, ভুল ত্রুটি তো অবশ্যই থাকে, তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখো, এবং কোনো পরামর্শ থাকলে সেটা দিয়ে যেও। আমরা প্রয়োজনীয় পরামর্শ অবশ্যই গ্রহণ করব এবং পরবর্তীবার সেটা সংশোধনের সুযোগ পাবো। তো দেখো, সকলের আন্তরিক প্রচেষ্টা এবং ঐকান্তিক ইচ্ছায় আমাদের মায়ের পূজা অর্চনা হয়। তো আমরাও সেভাবেই করি, যে যা বুঝি তেমনই করি। তবে এবারের পূজাটা একটু আলাদা হয়েছে। অন্যান্যবার আমরা এতটা খিচুড়ি প্রসাদ করার সাহস পাই না, এবার আমরা সবাই একটু সাহস দেখিয়েই ফেলেছি। সেই সঙ্গে ছিল অভিভাবকদেরও একান্ত সহযোগিতা। তো সবাই মিলে মিশে আমাদের এই এবারের পূজার আয়োজন। যাই হোক, গোছাচ্ছি আমরা নিজেরাই, ভুল ত্রুটি হতে পারে, সেটা কিন্তু একদম বড় করে দেখো না যেন। কারণ বাচ্চাদের পূজা তো মনের ভক্তিটাই আসল। ওদের মনে তো কোনো পাপ থাকে না, ওরা ওদের ভক্তি দিয়েই মাকে আরাধনা করেছে, মাকে ডেকেছে। আর সেই সঙ্গে আমরা আছি, আমাদের সন্তানই তো সবাই, তাই না? এই যে দেখো খুদে খুদে সোনামণিরা, ওরাই ভিডিও করছে, ওরাই ক্যামেরা ধরে আছে। আমি জানিও না কখন ওরা এই ভিডিওটা নিয়েছে। আমার ভাই হয়তো নির্দেশনা দিয়ে ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছে বা কারো হাতে ক্যামেরাটা দিয়েছে। পরবর্তীতে বাড়ি এসে দেখি, বাহ, সুন্দর তো একটা ভিডিও ফুটেজ ধারণ করেছে। প্রত্যেকবারই পূজার আয়োজন হয়, কিন্তু এইভাবে ভিডিওটা নেওয়া হয় না, তাই আর দেখাতে পারি না। আজকে যখন একটা ফুটেজ পেয়েই গেছি, তা ভাবলাম কেন না তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই আমাদের আজকের দিনের সুন্দর অভিজ্ঞতা। একটু খাটাখাটনি হয়েছে বটে, তবে দিন শেষে ছোট্ট সোনামণিদের হাসি মাখা মুখ, ওদের ভক্তি শ্রদ্ধা, ওদের মা সরস্বতীর প্রতি সমর্পণ, এটা দেখে বেশ ভালো লেগেছে। তো গোছাচ্ছিলাম আর কি সবাই মিলে মায়ের আসন। অনেক কিছু ভুলে যাচ্ছিলাম, আবার সেটা মনে পড়লে আবার আনছিলাম। যাই হোক, বাচ্চাদের পূজা, সব কিছুতে বাচ্চামো, তবে ছেলে খেলার বিষয় তো নয় এটা। তো সেভাবেই আমরা করার চেষ্টা করছিলাম সুন্দরভাবে, যেমন পেরেছি বা আমাদের এলাকায় যেমন পূজা প্রচলিত সেরকম। তো সবার একটু একটু আয়োজনে আমাদের পূজার বেদিটা সুন্দরভাবে গোছানো হয়েছে। এবার সবাই মিলে বসে গেছি একসঙ্গে পূজা দিতে। এই যে দেখো আমার ছোট্ট সোনামণিরা, সেই সঙ্গে তাদের অভিভাবক মায়েরা আছে বাবারাও, সবাই মিলে ভক্তি ভরে বাগদেবীর আরাধনা শেষে এইবার আমাদের সবার প্রসাদ গ্রহণের পালা। এই যে আবার পূজা শেষে সবাই খুনসুটিতে মেতে উঠেছে, কেউ কেউ তুলছে ছবি, করছে ভিডিও, আর খোশ গল্প তো আছেই। আর এপাশে মায়েরা বসে গেছে, প্রসাদ বিতরণ হবে যে এখনই। এর মাঝখানে আবার আমাদের খিচুড়ি প্রসাদ রান্না করেছেন যে মায়েরা, তারা এসেছে মায়ের সঙ্গে ছবি তুলতে, তাদেরও একটু ভিডিও করে নিলাম। এই যে মায়ের সামনে একটু বসেছে, পূজা হয়ে গেছে, সামনে ভেবে
বসা হয়তো ঠিক হয়নি, তো কী আর করা, মাকে মাঝখানে রেখে তারা একটু বসে ছবিটা তুলে নিল, আমিও একটু তাদের সঙ্গে ভিডিও করে নিলাম, থাকলো একটা ফ্রেম শেয়ার করা, সুন্দর লাগছে সবাইকে। তো চলো, এইভাবেই কেটেছে আনন্দে হাসিতে আমাদের দিনটা। এইবার খেতে হবে খিচুড়ি প্রসাদ। আমাদের খিচুড়ি প্রসাদটা জানো তো, প্রসাদ সব সময়ই ভালো হয়, তবে এবারের প্রসাদটা অনেক সুন্দর হয়েছিল, কারণ আমরা এবারই অনেক দিন পর খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি। সবাই প্রসাদ নেওয়ার জন্য বসে আছে এবং সবাই প্রসাদের খুব প্রশংসা করেছে। মায়ের আশিস না থাকলে প্রসাদ কখনো এতটা সুন্দর হয় বলো? আমার সোনামণিরা তো মায়ের আশীর্বাদ পেয়েছে। তো তোমরা দিয়েছ তো সবাই পূজা? বাগদেবীর আরাধনায় একদম ত্রুটি করা যাবে না। সে যদি আমাদের আশীর্বাদ না দিত তাহলে তো আমরা কথাই বলতে পারতাম না, তাই না? তাহলে চলো, সবাই যে খিচুড়ি প্রসাদ পাচ্ছে এদিকে, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর কথা বাড়াবো না, অনেক বকবক করলাম, গলা ভেঙে গেছে সকাল থেকে চিৎকার করতে করতে, তবুও ভাবলাম ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করি, কারণ এই ভিডিও বাসি হলে ভালো লাগবে না, দেরিতে আপলোড করলে এই আনন্দ পাবো না যেটা এখন পাচ্ছি। অনেক মানুষ হয়েছিল, গ্রামের সবাই এসেছিল, প্রায় সব প্রান্ত থেকে। খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর কেটেছে আজকের দিনটা আমাদের। তোমাদের দিনটা কেমন কাটলো জানাতে ভুলবে না। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হও।